ঝাড়ুটা নিয়ে কথা তোর মায়েরে রাখবি না তোর বউরে রাখবি? কথা কস না কে? বান্দির পুত্রের বুঝি হাত দিয়া কথা কবি না? এই বান্দির পুত্র ক ক ক ক কারে রাখবি? কথা কস না কা, মুখটা কি বোবাইয়া গেছস? কি কথা বলবো? আপনাদের দুজনের চাপাচাপিতে কথা তো বের হয় না, এখানে এসে কথা আটকে গেছে। বাইরে আইব না তোর কথা, বাইরে বাইরে আইব না। এক কাজ করি, গলাটা টিপে ধরি, ওইটু বাইরে যাও, তাহলে আর কথা কওয়া লাগবে না। আল্লাহ, এই 2000-এর হাত থেকে আমারে তুমি রক্ষা করো। আমার রক্ষা করার আগে তুই আগে তোর মায়েরে বের কইরা যা। আমরা আজাব। আর তোর মা কি লক্ষ্মী? বের কর বের কর তোর মায়েরে বের কর। আপনার লজ্জা করে না জামার গায়ে হাত তুলতেছে? না করে না, লজ্জা করে না। আপনিও যেমন আপনার মেয়ে হয়েছে তেমন। আমার মেয়ে আমার মতো হইব না, তোর মতো হইব না, তোমার মতো হইব। বলছি না, ভাইবা চিন্তা নি, তারপর সিদ্ধান্ত নিই। এখনো বলে ভাবে নাই সারা রাত সারা রাত ধরছস কি? সারা রাত ধরছস কি? এখন ভাববি কি হারামজাদা? সারা রাত ভাবস নাই কেন? এখন ভাবতেছিস কি লেগে তুই? মেয়েরে ভালো শিক্ষা দিতে পারলাম না। তোর মেয়েরে আমি ভালো শিক্ষা দিই নাই? মেয়েরে আমি ভালো শিক্ষা দিই নাই? তোর দিকে শিক্ষা দেবো আমি? হ্যাঁ, শয়তান, ওলুমান, হারামি, বেঈমান। সিদ্ধান্ত জানতে চান না? হুম আমি আমার হুম আম্মারই রাখুন। হ্যাঁ, কি কইলি? কি কইলি? তোর আমার রাখবি মানে কি? আমার মেয়ে তোর বিয়ে করাবো না? আমার মেয়ে রেখে তোর মায়ের রাখবি? এই যে আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দিয়েন। এই যে ড্যাং ড্যাং করতে করতে যে অফিসে যাইতাছেন, কালকে রাত্রে কি বলছিলাম আপনার কি মনে আছে? এত কিছু মনে রাখতে পারি না। এত কিছু মনে রাখতে পারি না মানে? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, আমি মনে করাই দিতেছি। আপনি এখন একটা ফয়সালা কইরা তারপর অফিসে যাবেন। আপনি আপনার মাকে চান নাকি আমাকে চান? আমি আগে ভাইবা চিন্তা নিই, তারপর সিদ্ধান্ত জানাবো। ভাবা চিন্তার গোষ্ঠী আমি কি লাই, আগে ডিসিশন নেবেন তারপরে অফিসে যাবেন। বললাম তো, চিন্তা ভাবনা করে নিই, পরে সিদ্ধান্ত জানাবো। এখন এই মুহূর্তে আমাকে ডিসিশন দিবেন, আপনার মাকে চান নাকি আমাকে চান? আমাকে যদি চান আপনার মাকে বাসা থেকে বের করেন, আর যদি আপনার মাকে চান তাহলে আমাকে বলেন, আমি বাপের বাড়ি চলে যাই। শালা কোন পাগলে কইছিল এইরকম একটা তার সিরা বেটিরে বিয়ে করতে? জীবনটা আমার তামা তামা করে দিয়েছে। এই যে হ্যাঁ, কি বকর বকর করতেছেন? না কিচ্ছু না। আচ্ছা, আমি অফিসে গেলাম। ডিসিশন একটা, হয়তো আমি নয়তো তোর মা, কোনটা নেবেন? এই গান বাজনার ক্যাসেটটা না বন্ধ কর। কি করলি? আমি গান বাজনার ক্যাসেট বিক্রি করি না ক্যাসেট বাজাই? কোনটা? আমার মুখে মুখে তর্ক করুস? হ্যাঁ, একবার কইছি না ডিসিশন একটা নিয়ে তারপর অফিসে যাবি? কথা কি যায় না? তাকাই রইছস কেন? ডিসিশন একটা দিবি, তারপর অফিসে যাইতে পারবি। তার আগে বাসা থেকে এক পাও বেরোতে পারবে না। গফলাই থেকে লাভ নেই। কি হয়েছে? মেয়েরা বই রয়েছে কি লেগা? আমার মাইয়া কি কইছে? আমার মাইয়া রাখবা না তোমার মায়ের রাখবা? কথা কর না কে? কথায় এক কান দিয়ে আসে না, আর এক কান দিয়ে বাই করে দেয়। হ্যাঁ, ডিসিশন না দিয়ে ফুরফুরে যাইতেছিল। এই যে গেটটা লাগান, আমনে আমনে শুরু করে দিছে, গেটটা লাগান। কালকে যে আমার মাইয়া কইছে রাত্রেবেলা বুঝলা গেছেন গা? হ্যাঁ, কারে রাখবা? তোমার বুড়ি মাটারে না আমার মাইয়ারে? কথা কও না কে? কথা কও না কে? হ্যাঁ, এই এবলার মতো থাকে মা, আমার দেখলে জানো না মেজাজটা যে গরম হয়, মনটায় চাই কি উঠতে বইতে খালি আর কেন নেই। এমন বি করতেছে মানে পৃথিবীতে তোমারই একবার মার আছে আর কারো মা নাই। হ্যাঁ, মার বিটা শুনলে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে কও আমারে? বহুত তো খাইছে, খাইয়া খাইয়া পৃথিবীটা ধ্বংস করছে। কি কথা কস না কেন? কথা কস না কে? কথা তো এমনি কইবো না, ঝাড়ুটা নিয়ে কথা ক তোর মায়েরে রাখবি না তোর বউরে রাখবি? কথা কস না কে? বান্দির পুত্রের বুঝি হাত দিয়া কথা কবি না? এই বান্দির পুত্র ক ক ক ক কারে রাখবি? কথা কস না কা, মুখটা কি বোবাইয়া গেছস?
কি কথা বলবো? আপনাদের দুজনের চাপাচাপিতে কথা তো বের হয় না, এখানে এসে কথা আটকে গেছে। বাইরে আইব না তোর কথা, বাইরে বাইরে আইব না। এক কাজ করি, গলাটা টিপে ধরি, ওইটু বাইরে যাও, তাহলে আর কথা কওয়া লাগবে না। আল্লাহ, এই 2000-এর হাত থেকে আমারে তুমি রক্ষা করো। আমার রক্ষা করার আগে তুই আগে তোর মায়ের বের করে যা। আমরা আজাও। আর তোর মা কি লক্ষ্মী? বের কর, বের বের কর, বের কর, তোর মায়ের বের কর। লজ্জা করে না জামার গায়ে হাত তুলতেছে? না করে না, লজ্জা করে না। আপনিও যেমন আপনার মেয়ে হয়েছে তেমন। আমার মেয়ে আমার মতো হইব না, তোর মতো হইব না, তোমার মতো হইব। বলছি না, ভাইবা চিন্তা নি, তারপর সিদ্ধান্ত নিই। এখনো বলে ভাবে নাই, সারা রাত সারা রাত ধরছিস কি? সারা রাত ধরছিস কি? এখন ভাববি কি হারামজাদা? সারা সারা রাত ভাবস নাই কেন? এখন ভাবতেছিস কি লেগে তুই? মেয়েরে ভালো শিক্ষা দিতে পারলাম। তোর মেয়ের ভালো মেয়েরে আমি ভালো শিক্ষা দিই নাই, মেয়েরে আমি ভালো শিক্ষা দিই নাই, তোর তো জায়গায় শিক্ষা দেবো আমি, হ্যাঁ? শয়তান, ওলুমান, হারামি, বেঈমান। সিদ্ধান্ত জানতে চান না? হুম আমি আমার হুম আম্মারই রাখুন। হ্যাঁ, কি করলি? কি করলি? তোর আমার রাখবি মানে কি? আমার মেয়ে তোর বিয়ে করাবো না? আমার মেয়ের রেখে তোর মায়ের রাখবি? হ্যাঁ, হারামজাদা বান্দর শয়তান। সমস্যা যদি হয় আপনার মেয়েকে আপনি বাসা থেকে নিয়ে যান। আমারে নিয়ে যাবে তোর করে, কেবি জোর কইরা আইছিলাম রে। হ্যাঁ, জোর কইরা। ভালো হইতে পারিস নি। মা, ওর কত কি রে? মাই কই? মা, তোমার রাখবে। এই যে শাশুড়ি আম্মা, এদিকে আসেন। এই যে ধরেন, 1 2 3 4। এই 4 লক্ষ টাকা আপনার মেয়ের কাবিন, আর এই 1 লক্ষ টাকা আমি দান করলাম। আপনার মেয়েকে নিয়ে এখন বাসা থেকে চলে যান। আপনার মেয়েকে আমি ডিভোর্স দিলাম। কি? মা টেনশন করিস না, চাইল 5 লক্ষ টাকা দিছে, তোর আর এক জায়গায় বিয়ে দেবো না, একটা হারি থাকলো বাসায় এলো। আমি কোথাও যাব না। তোরে রাখবে না, তুই থাকবি কেমনে? ও রাখবে, ওর গাড়েও রাখবে, ওর গাড়েও চোদ্দ রাখবে। গোষ্ঠীতেও রাখবে। ও আর মার লগে মানে থাকবে, তোরে নিয়ে সংসার করবো। তোর মা লাগে থাকতে ইচ্ছা করে, তুই আমার বিয়া করছিলি কেন? এখানে বাচ্চা, এই স্বামী কি? স্বামী হচ্ছে বালখা আব্দুল্লাহ। না, এভাবে বলতে হয় না, চলো মা বাসায় চলো, তোমার ভালো ছেলে রেখে বিয়ে দাও। চুপ কর! টাকা পাইয়া এখন একটা সব ইয়ে হয়ে গেছে গা। আমি কিন্তু এই বাসা থেকে কোথাও যাবো না। 5 লাখ টাকা দিছো না, ওটা কিন্তু তোমার শাশুড়ি মাইরা দিবে। জামাই, তোমাকে সমস্যা তোমরা বুঝো, আমি তেলে গেলাম। এই যে আপনার মেয়েকে সাথে করে নিয়ে যান। বের করে দাও। বের করে দেবে মানে? টাকা দাও। নিস না, জামাই ভালোবেসে দিচ্ছে। তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, এক তো মাইয়ের বাড়িতে উঠে লইছো, দ্বিতীয়ত মাইয়ের জামাইয়ের কামাই খাইতেছো, তৃতীয়ত আবার মাইয়ের সংসারে অশান্তি লাগায়া কাবিনের টাকা নিয়ে চলে যাইতেছো। তোর কি লজ্জা শরম নাই? শাশুড়ি মায়ের মতো হেরে বাড়ি করতে কস? তুমি তো কুটনামি বুদ্ধিটি দিলা। দিছি আমি বুড়া বসে কত কিছুই কম। তুমি বুড়া, হ্যাঁ? এখন আইটা যাও, চুল ফ্যাশন করো, চুল ছাড়ো, এই যে বক কাটো। তুমি বুড়া, তাই না? জামাই, তোমার একটা কথা কই, তা আমার মাইয়া বইলা কইতাছি না, শোনো, বউ হাতের মুঠোয় রাখবা, বুঝছো? বউ তোমার মারে কেমন? আর শাশুড়ি রে, এই যে এরকম পাশে লাত্তি মেরে বের করে দিবা। তুই আমারে লাথি মারবি? আমি তোর মা, তোরে জন্ম দিছি, এরকম মাইয়া থাকা চাই না থাকা বলো? জামাই, ওরে আমি মাইয়া বইলে মানি না, ও যেন বাসা 30 মিনিট না যায়, যদি যাস না তাহলে দেখিস কি করি। এই যে আপনাদের নাটক বন্ধ করেন, আপনার মেয়েকেও নিয়ে যান। কই নেবো তোমার বউরে? তুমি এর ভিতর ভরে রাখো যাইয়া। তুমি বেরো আমার বাসা থেকে। তোর বাসা থেকে বেরো না। শয়তান বুড়ি, এমন মা থাকলে কোনো মাইয়ার সংসারই থাকবে না। এই যে বেরোন আপনিও। আমি কই বেরোবো? আপনার বাবার বাড়িতে আপনি যাবেন। না, আমার বাবার বাড়িতে যাবো না। মাইয়াকে বিয়ার পর তো স্বামীর বাড়ি শেষ ঠিকানা। এইটাই যদি আপনি বুঝতেন তাহলে প্রত্যেকটা দিন আমার সাথে কেন অশান্তি করেন? ওই আসলে মায়ের বুদ্ধি নিয়ে নিয়ে অশান্তি করছে। যা, এগুলো দিয়ে দিছি। 4 লাখ টাকা কাবিনের দিছি, 1 লাখ টাকা ফ্রিতে দান করে দিছি। আচ্ছা নাও, দেখ দে, বের হ। শোনো না, ভুল তো মানুষই করে, তাই না? শয়তানের বাচ্চা। শোনো না, ভুল তো মানুষই করে, তাই না? আমি এখন তোমার আমার সাথে মিলেমিশে থাকবো, আর ঝগড়া করবো না। কিরিঙ্গি বাজার মতো এখন বলতেছিস। গিরিঙ্গি বাজা আমি ছিলাম না, মা ছিল। আমি আর একটু পাইছি মা গো। শয়তানের বাচ্চা। আমি না,
আবার কথা কোষ। তোর কারণে আমি এই বাড়িতে 1 মিনিটও শান্তি পাই না। পাইবা? আমি যখনই অফিস থেকে আসি তুই সব সময় আমার মার নামে বিষ ঢালিস। আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছে। তোর মতো 10টা বউ আমি ছাড়তে পারি, কিন্তু আমি আমার মাকে ছাড়বো না। 10টা বিয়া করলে মানুষ কি করবো? 10টা বিয়া করা লাগবে না, একটা বলে এই সমাপ্ত থাকো। তোকে একটা সাপ কথা বলে দিই, যদি আমার মার সাথে মিলামিশা থাকতে পারিস তাহলে তুই এই সংসারে থাকবি, আর যদি আমার মাকে অবহেলা করিস, দেখতে না পারিস, তাহলে তোমার মায়ের গাড়ি ধরে বাইক করে দেবো। তোরে ঘাট ধরে বার করে দেবো, শয়তানের বাচ্চা। আর শোন, তোর মা যেন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। তোর মা 1 নাম্বার হচ্ছে গিরিঙ্গি বাস, সব সময় এই সংসারে আসে। কিন্তু তোমার ভালো লাগে কিন্তু কইতো। ঠিক আছে, যা ভিতরে যা। শোনো, সবাই তো রোজা আমরা, ওই তো এক কাম হলো, ওই ইফতারি লই আইও। যা যা বলছি কথা যেন মাথায় থাকে। ঠিক আছে, আমি ওই হোয়াটসঅ্যাপে ওই যে লিস্ট পাঠাই দেবো না। আর তোর মারে এক্ষুনি ওই এক কাম করো, আমার মা রোজা ছিল, উনি তো কিছু খাইয়ে যাইতে পারে। আবার বল, কি বললি আবার বল। না, তোমার মার কথা কইছি। ঠিক আছে, ঠিক আছে, আমার মাকে নিজের মা হিসেবে দেখবি। ঠিক আছে। গেটটা লাগা এখন। হুম। শয়তানের বাচ্চা, ঠিকই কইছে। এই আমার মাটা না যখনই আহে তখনই একটা না একটা ফেস লাগাই আছে, খালি আইয়া লোকে পাস।